সাহায্য। একজন ধনী ব্যবসায়ী দামি গাড়ি চেপে রাস্তায় যাচ্ছিলেন। হঠাৎ চোখে পড়ল ফুটপাতের এক কোণে ইটের ওপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি। প্রচণ্ড রোদ, ধুলোবালি, গাড়ির আওয়াজ, তবু ঘুম কেমন করে আসে ওনার। জানালার নামিয়ে তিনি এগিয়ে গিয়ে ডাকলেন, এই যে শুনছেন? ধরফর করে উঠে লোকটি বললেন, কি হয়েছে স্যার? এই গরমে এখানে ঘুমোচ্ছেন কেন? ঘর নেই? লোকটি হেসে বলে, ঘর আছে স্যার, গ্রামে। ভোরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি, ঘুম পেয়েছিল তাই একটু এখানে ঘুমিয়ে পড়েছিলাম। আজ কেমন বিক্রি হলো? 150 টাকা। সন্ধ্যাবেলা আবার এক গ্যারেজে কাজ করি, কিছু টাকা আসে, সংসার চলে যায় কোনোভাবে। তবে মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ, জ্বর যাচ্ছে না। ভদ্রলোক পকেট থেকে 500 টাকা বার করে বললেন, এই নাও, মেয়ের জন্য কিছু ফল কিনে নিও। লোকটি টাকা নিতে অস্বীকার করে বলল, আমার কাছে টাকা আছে স্যার, এমনি এমনি নেব না। আপনি বরং আমার থেকে একটা পেন কিনুন, এই পেনে খুব সুন্দর গন্ধ আছে। ব্যবসায়ী কিছুক্ষণ ভেবে বললেন, আমার হোলসেল কাপড়ের দোকান, তুমি আমার দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করতে পারো। যদি মন দিয়ে কাজ করতে পারো, 3 মাস পর কিছু টাকা দেব, নিজের একটা দোকান খুলে নিও। লোকটি বিস্মিত হয়ে বলল, আপনি তো আমাকে ভালো করে চেনেন না, তাহলে কি করে আমাকে এতটা ভরসা করছেন? ভদ্রলোক হেসে বললেন, এই সামান্য সাহায্য করে আমার সেরকম কোনো ক্ষতি হবে না, তবে এই সামান্য উপকারে তোমার জীবনে যদি কোনো পরিবর্তন আসে, তবেই তো এর সঠিক মূল্য আমি পাব। কয়েক বছর কেটে গেছে। সেই পেনওয়ালা এখন সফল ব্যবসায়ী, শহরে 3টি দোকান, ফ্ল্যাট, গাড়ি সবই আছে। হঠাৎ একদিন ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সাথে। এই যে ভাই, তুমি এখানে? স্যার, চেক আপে এসেছি। সুগার, প্রেশার বেড়েছে, ঘুম হয় না রাতে। ভদ্রলোক মুচকি হাসি দিয়ে বললেন, সেদিন তো রাস্তায় 150 টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমাচ্ছিলে, আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না? পেনওয়ালার চোখে ক্লান্তি। সত্যি স্যার, আগে কিছু হারানোর ভয় ছিল না, এখন আছে সব কিছু, কিন্তু সেগুলো হারানোর ভয়ও আছে। আগে ছিল শুধু বউ আর সন্তান, এখন হয়েছে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবাইকে খুশি রাখতে হয়। আগে ডাল ভাতে চলতো, এখন বাসমতি চাল, মাছ মাংস চাই। আগে সবাই অল্পতেই খুশি থাকতো, এখন সহজে কাউকে খুশি করতে পারি না। সবার চাহিদা বেড়ে গেছে, এত চাহিদা, এত চিন্তা, ঘুম আসে কিভাবে? ভদ্রলোক শান্তভাবে বললেন, এই সমস্যায় আমি বহুদিন ভুগেছি। একদিন আমার গুরুদেব বললেন, একজন সৎ গরিব মানুষকে সাহায্য করো, দেখবে মানসিক শান্তি পাবে, রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারবে, সুস্থ থাকবে। তাহলে স্যার, সেই কারণে আপনি সেদিন আমাকে সাহায্য করেছিলেন? ভদ্রলোক একটু হেসে চুপ করে রইলেন, আর পেনওয়ালা দ্রুত বেরিয়ে পড়লেন গাড়ি নিয়ে। তার চোখ এখন ফুটপাতের দিকে। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।